সারা দেশ ও রাজ্যের পাশাপাশি শহর দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালন করা হলো দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরে স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়। বীর শহীদদের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে মহকুমা শাসকের দপ্তরের এক দেশাত্মবোধক প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন লৌহ কপাট নামে প্রদর্শনীর আয়োজন করে তথ্য সংস্কৃতি দপ্তর। ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন মহকুমা শাসক। আমাদের যে স্বাধীনতা দিবস, সেই দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা চিন্তাভাবনা যে আমাদের যারা বীর সৈনিক তাদের আত্মত্যাগ একটা অন্যরকমভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য আজকের এই প্রদর্শনী। আপনারা জানেন প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি মহকুমা স্তরে প্রদর্শনী আমাদের আইনসি দপ্তরের পক্ষ থেকে আমাদের এসডিআই পক্ষ থেকে আজকে প্রদর্শনী সভাটা করা হয়েছে খুব বিফিটিং ম্যানারে। আজকে থিম জানেন আপনার কারা ওই লৌহ কপাট। আমাদের যে আজকের যে কারেকশনাল হোমগুলি আছে প্রেসিডেন্সি জেল বা আপনার আলিপুর জেল, মিদনাপুর জেল, একটা সময় এগুলো যে বিপ্লবীদের একটা বড় তীর্থস্থান ছিল, যেখানে বড় বড় ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, তাদের আত্মত্যাগের কথা। দেখুন আমাদের তবুও আমরা কিছুটা অনেকটা দিন পেরিয়ে এসেছি, কিন্তু যারা একদম ইয়াং জেনারেশন অফ ইন্ডিয়া তাদের ক্ষেত্রে কিন্তু ওই মনীষীদের কথা জানাটা খুবই দরকার। কারণ আমরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই তাহলে কিন্তু কখনো একটা ডেভেলপ স্ট্রং রিপাবলিক ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে ভারতবর্ষকে আমরা এগিয়ে নিতে পারবো না। সে একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ, দেখুন খুব সুন্দরভাবে ডেপিক্ট করা আছে আমাদের ঋষি অরবিন্দ থেকে শুরু করে প্রেসিডেন্সি জেলে তিনি কখন ছিলেন, আপনাদের এখানে উইমেন যে সমস্ত আমাদের যে নারীরা বিপ্লবী তাদের কথা বলা আছে। সুন্দরভাবে এটা আমরা করতে পেরেছি, এই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটা আমরা খোলা রাখবো। এবং আমরা এখানে যেটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা যেহেতু এসডিও অফিসের এই যে জায়গাটাতে অগণিত মানুষ আসে, আমরা এটা সেমি পার্মানেন্ট করে এখানে করে রেখে দেবো, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা অন্যদিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। আদালতের বিচারকগণ ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী ও আদালতের ল ক্লার্করা। জাতীয় পতাকা উত্তোলনের পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।